এই বিষয়ে আগামী 2 দিনের ভেতরে ক্লিয়ারেন্স না দেন আপনার বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করব। আপনারা আমাকে সবসময় বলতেন ভাই আবু সাইদের নামে একটা কেস করে দেন। আমি বলতাম যে কেউ না কেউ একদিন করবে, কারণ যেহেতু বিড়ালের গলায় ঘণ্টাটা আমি বেঁধেছি, জাতি জাগ্রত হবেই। তেমনি জাগ্রত হয়েছে, আপনারা দেখেছেন কিবরিয়া বলেছে যে আপনার কত টাকা দরকার এবং কতদিনের মধ্যে যাবেন ইন্ডিয়া, সেটা ক্লিয়ার করে দিয়েছে। 3 দিনের মধ্যে ইন্ডিয়া যাওয়ার কথা এবং 30 লক্ষ টাকা চেয়েছে, 35 লক্ষ টাকা উঠেছে। তারপরে আবার সে 55 লক্ষ টাকা চায়, কোটি টাকা চায়। আমার 50 লাখ টাকাও লাগতে পারে, কোটি টাকাও লাগতে পারে। তারপরে আবার বলতেছে যে না আমি যাব না, সরকারি হাসপাতালের উপর আমার আস্থা আছে, আমার সরকারি হাসপাতালকে সম্মান করার আছে, আমি এই দেশের মানুষ, আমি সরকারি হাসপাতালকে সম্মান করি। তো এত কিছুর পরে কিবরিয়া এখন কেস করতে চাচ্ছে আবু সাইদের নামে। আপনারা শুনছেন, দেখছেন, যদি না দেখে থাকেন তাহলে দেখেন। এই বিষয়ে আগামী 2 দিনের ভেতরে ক্লিয়ারেন্স না দেন আপনার বিরুদ্ধে আমি বাদী হয়ে মামলা করব। 2 দিনের মধ্যে যদি আবু সাইদ সব কিছু লাউড অ্যান্ড ক্লিয়ার না করে, স্বচ্ছতা যদি না দেখায়, যদি একটা প্যারাসিটামলেরও একটা রিসিপ্ট থাকে সেটাও সোশ্যাল মিডিয়ায় আইনে দেখাইতে বলছে। তার কারণটা হচ্ছে আপনি ভিডিও করে টাকা চাইছেন মানুষের কাছে, এখন কত টাকা উঠছে, 5টা অ্যাকাউন্টে আপনার কত টাকা আছে, কত টাকা খরচ করছেন, আপনি কবে ইন্ডিয়া যাচ্ছেন, কোন হসপিটালে, সেটা ক্লিয়ার করতে বলছে। আপনি টাকাটা নিয়ে বাসায় যেয়ে শুয়ে রইলেন, আবার বললেন 50 লাখ টাকাও আমার লাগতে পারে, 1 কোটি টাকাও আমার লাগতে পারে। আবার নরসিংদীর সুজন বলতেছে তার লিভার ক্যান্সার হয় নাই, লিভার জন্ডিস হয়েছে। শুনেন, সাইদ বাইরইলো লিভার জন্টিস। এই কথাগুলিকে ক্লিয়ার করতে হবে এবং কোন ডাক্তার চিকিৎসা করতেছে, কি তার চিকিৎসা পত্র দিয়েছে, মানে প্রেসক্রিপশন দিয়েছে, এর মধ্যে কী লেখা আছে, কি টেস্ট করতে হবে, সব কিছু A to Z সোশ্যাল মিডিয়ায় এনে দিতে হবে এবং জাতির কাছে বলতে হবে কখন কোথায় কি করেছে। আর সুযোগ নাই। এই যে বিল্লালের উপর এতদিন মানুষ ব্লেম করতেছিল, বিল্লাল টাকা মেরে খেয়েছে আবু সাইদের জন্য, যে টাকা উঠাইছিল, এবং এটা নিয়ে গ্যাঞ্জামও হয়েছে কিবরিয়ার সাথে। আমি দেখলাম যে কিবরিয়ার সাথে শেষে দেয়া কিবরিয়া বুক মিলাইতেছে এবং থরসব বিল্লাল বলতেছিল যে আমি প্রয়োজনে এই কিশোরগঞ্জ থেকে মার খেয়ে যাব, তারপরেও আমি টাকা দেবও না, ফান্ড কালেকশন করবও না। ছেলেও থরসব বিল্লালকে, এবং এই থরসব বিল্লালের এই টাকাটার হিসাব সে কালকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছে যে আমি মেরে খেয়েছি 8,90,700 টাকা। তো তখন কিবরিয়া এটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে কেন থরসব বিল্লাল এই কথাটা বলেছে। তো থরসব বিল্লাল যেমন ক্লিয়ার আছে, আবু সাইদও এরকম ক্লিয়ার থাকতে হবে। এবং কিবরিয়া যে কথাগুলি বলছে যে আপনি তো মিয়া কন্টেন্ট ক্রিয়েটর না, আপনি ছিলেন টিকটকার, আমরা আপনাকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে চালিয়ে দিয়ে মানুষের কাছ থেকে আমরা টাকা নিয়ে দিয়েছি। আপনি হাজারো মানুষের, লাখো মানুষের ইমোশন নিয়ে আপনি খেলা করেছেন। একটা কাজের বুয়া, সেও টাকা দিয়েছে, আবার সোশ্যাল মিডিয়ায় এসে সেটাকে প্রকাশ করে ভিউ বাণিজ্য করেছেন, আপনি আপনার পেজ বড় করেছেন, আপনার এই পেজ থেকে টাকা ইনকাম করেছেন। বলতেছেন ইন্ডিয়া থেকে আপনাকে ফোন করে বলছে কাজের বুয়া 1000 টাকা পাঠাইছে, টেম্পো চালক 200 টাকা দিয়েছে, একটা ভিক্ষুক সে আপনাকে 10 টাকা দিয়ে হেল্প করেছে। তো সেই টাকাগুলি নেওয়ার পর আবার টাকা নেওয়ার জন্য আপনি অস্থির। সোশ্যাল মিডিয়ায় এসে কিছুদিন আগে বলছেন 2 দিনের মধ্যে কে আমাকে ইন্ডিয়ার ভিসা করে দিতে পারবে, আমাকে একটু জানান। আর এখন বলতেছে যে না আমি ইন্ডিয়া যাব না, এই দেশের সরকারি হাসপাতালকে সম্মান করে আমি থেকে যাব। তার মানে ওর কোনো অসুখই হয় নাই, ওই রকম হয়েছে নর্মাল জন্ডিস। ঠিক আছে, এই জন্য আবু সাইদকে আইনের আওতায় আনা উচিত। কিবরিয়া যদি কাজটা করে, একটা কেস করে, তাহলে দুধ কা দুধ পানি কা পানি ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আপনারা যদি একমত থেকে থাকেন তাহলে ভিডিওটাকে শেয়ার করে ঝড় তুলে দেন। সারা বাংলাদেশের মানুষ তথা বিশ্বের যেখানে যেখানে বাঙালি আছে সবাই দেখো যে আবু সাইদ কি করলো আর আমার দোষটা কি ছিল।
আমি হসপিটাল কেন গেছিলাম, এই মানুষগুলির কথায়। লন্ডন থেকে একজন 3 লক্ষ টাকা পাঠাইছে, কানাডা থেকে একজন 1 লক্ষ টাকা পাঠাইছে, আরও এরকম 2,50,000 1 লাখ অনেক লোকে পাঠাইছে। তো সেইগুলি তাদের রিকোয়েস্টে যে এতগুলি টাকা দিলাম, এই টাকাটা কোন খাতে খরচ হচ্ছে আপনি একটু যান, যায় খোঁজ খবর নেন। সেই জন্য আমি গেছি। তারা আবার উল্টা আমাকে অপবাদ দিয়ে দিল। আমি 5 লাখ টাকা চাইছি তাদের কাছে, কানে কানে যাই। কানে কানের কথাটা, ডায়লগটা শোনা না যাক, অন্ততপক্ষে সিসিটিভি ফুটেজটা প্রকাশ করুক যে আমি কানে কানে কী যেন বলতেছিলাম। আমি তার কানের কাছে যাই নাই। প্রথম দিন আমি ছবি উঠেছি ডাক্তার সহ। ডাক্তার সৌরভ চক্রবর্তী আমার সাথে ছিল এবং হাফিজ উদ্দিন চিটাগংয়ের, তার বাড়ি হলো কুড়িগ্রাম। তো সে ছিল সাথে এবং আমি ছিলাম সেলফিটায়। তো এই ছবিতে আপনারা দেখতে পাইতেছেন যে ওনার দাঁড়িয়ে আছে, আমি তার পাশে এবং ডাক্তার পাশে হলো আবু সাইদ। দ্বিতীয় দিন তো আমি মাস্ক খুলতে খুলতে কথা বলছিলাম, সেটা তো সবাই জানে। ইভেন যখন রুমে নিয়ে গেল, ওই যে কী যেন বলে, পরিচালকের রুমে, তখন তো বলতে পারতো আবু সাইদের বোন বা বউ যে আমাদের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি করছে, কই বললো না তো। তারপরেও আমি 2 ঘন্টা ওখানে স্টে করে আরও 10-12টা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়েছি যে আমি বলেছি যে তারা এসে বলুক আমাকে আমি দাবি করছি চাঁদা, তাই না? তো এরকম ক্লিয়ার থাকতে হবে আমার মতো। সেটাই বলছেন কিবরিয়া। বেশি বেশি শেয়ার করে দেন, সবাই জানুক। আসসালামু আলাইকুম।